দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীরা যে বাহিনীরই হোক ছাড় পাবে না। মেজর সাদিক ইস্যুতে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৫ আগস্ট ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। এদিকে রায়ের বাজার বধ্যভূমির গণকবর থেকে জুলাই আন্দোলনে নিহত ১১৪ জনের মরদেহ তোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার মোহাম্মদপুর থানা ও রায়ের বাজারে গণকবর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একের পর এক ষড়যন্ত্রের মুখে অন্তর্বর্তী সরকার। প্রথমে জুডিশিয়াল কু, তারপর সচিবালয়ে আনসার সদস্যদের বিশৃঙ্খলায় জড়ায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ১ বছর পরও ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের দিন ঘিরে বাতাসে ভেসে বেড়াচ্ছে নানা গুঞ্জন। আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত মিটিং ভাবাচ্ছে খানিকটা। সরকার বলছে কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা কার্যক্রম পরিদর্শনে শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানায় যান স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে সচেষ্ট সরকার। নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর সাথে যে কোনো বাহিনীর সদস্যই জড়িত থাকুক না কেন, কোনো ছাড় দেয়া হবে না। যে বাহিনী যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এদিকে থানা পরিদর্শন শেষে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার বধ্যভূমিতে যান জাহাঙ্গীর আলম। সেখানে তিনি জানান, শহীদদের লাশ শনাক্তে কবর খোঁড়ার চিন্তা করা হচ্ছে। ১১৪ জনের গণকবর রয়ে গেছে, যাদের আমরা এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা চেষ্টা করতেছি। মুন্সিগঞ্জ আমরা গেছিলাম, সেই সময় বললো যে তারা সবাই রাজি হয়েছে এটাকে শনাক্ত করার জন্য। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে, যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।